আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, যারা যারা আমার ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আপলোড করেছিলাম নামাজ সম্পর্কে। আজকের ভিডিওতে আমি আপলোড করব জানাজার নামাজ সম্পর্কে। আসলে ম্যাক্সিমাম আমরা জানাজার নামাজে কিভাবে নামাজ পড়তে হয়, জানাজার নামাজে কি কি দোয়া পড়তে হয়, জানাজার নামাজে ফরজ কয়টা, আসলে আমরা 4/5 জানি না ঠিক আছে, কিন্তু জানতেও চাই না। এখানে কোনো শরমের লজ্জার কিছু নেই, শিক্ষার কোনো শেষ নেই। তো আমি আজকে এই জানাজার সম্পর্কে প্র্যাকটিক্যালভাবে আমি নামাজের মধ্যে এটা দেখাবো। আরেকটা হচ্ছে, আসলে নামাজের নিয়মগুলো যারা যারা এই ভিডিওটা আমার দেখবেন, যারা যারা পারে না তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে চলেন আমি এখন নামাজের মধ্যে প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله। এই হচ্ছে জানাজার নামাজ নিয়ম। আমরা যারা ভিডিওটা দেখব মনোযোগ দিয়ে দেখব, আর বেশি বেশি করে শেয়ার করে দেব। আর যারা আমার পেজের মধ্যে এখনো ফলো দেন নাই, আমার ফলোয়ার এখনো হন নাই, আশা করি আপনারা আমার ফলো করে দিয়ে পেজের সাথে সব সময় থাকবেন। আর একটু ছোট্ট কথা, সেটা হচ্ছে যে আমি জানাজার নামাজের দোয়া কিচ্ছু জানি না, কিন্তু আমি জানাজার যে মানুষটা মারা গেছে ওর জানাজারে আমি যে কিছুই পড়তে পারলাম না, শুধু দাঁড়িয়েছিলাম। কিন্তু আমি যখন মারা যাব তখনও ওই অজান্নেওয়ালা মানুষগুলো এসে আমার জানাজারে হাজির হবে, কারণ আমি তো অন্যের জানাজারে কিছুই বলি নাই। সেম আমার জানাজারেও কি ওই অন্য জানা মানে অজান্নেওয়ালা মানুষগুলো এসে আমার জানাজারে হাজির হবে। তা ভাই, আমরা যত তাড়াতাড়ি পারি আমরা এই দোয়াটা, এই নিয়মটা অতি শীঘ্রই শিখে নেব আমার ভিডিওটার মাধ্যমে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।